গ্রামের নাম ছিল শান্তিপুর। ছোট্ট নিরিবিলি একটা গ্রাম। এখানে মুসলিম আর হিন্দু দুই ধর্মের মানুষ বহু বছর ধরে শান্তিতে বসবাস করে আসছিল। এই গ্রামেরই এক হিন্দু পরিবারে জন্ম নেয় এক যুবক, তার নাম অর্জুন। সে ছিল খুবই ভদ্র, শান্ত স্বভাবের এবং সবার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে সবকিছু নিয়ে প্রশ্ন করত। জীবনের আসল উদ্দেশ্য কি? মৃত্যুর পর কি হয়? সত্যিকারের ঈশ্বর কে? এই প্রশ্নগুলো তাকে সবসময় ভাবিয়ে তুলত। গ্রামের পাশেই একটি ছোট মসজিদ ছিল। সেখানে থাকতেন এক আলেম ব্যক্তি, হাজী আব্দুল্লাহ সাহেব। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, জ্ঞানী এবং ধৈর্যশীল। একদিন বিকেলে অর্জুন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে শুনতে পেল কুরআন তিলাওয়াতের মধুর শব্দ। তার মনটা হঠাৎ অদ্ভুত এক শান্তিতে ভরে গেল। সে থেমে দাঁড়াল। মনে মনে বলল, এত সুন্দর শব্দ, এটা কি? পরের দিন আবার সে সেখানে গেল। এবার সাহস করে ভিতরে ঢুকে পড়ল। হাজী সাহেব তাকে দেখে মুচকি হাসলেন। তুমি কে বাবা? অর্জুন একটু লজ্জা পেয়ে বলল, আমি পাশের গ্রামের। আমি হিন্দু, কিন্তু আমি জানতে চাই আপনারা কি পড়ছেন? হাজী সাহেব খুব কোমলভাবে বললেন, এটা আল্লাহর কিতাব, কুরআন। তুমি চাইলে বসে শুনতে পারো। অর্জুন বসে পড়ল। সেদিন সে শুধু শুনল, কিন্তু তার হৃদয়ে যেন কিছু একটা নড়ে উঠল। কিছুদিন পর অর্জুন নিয়মিত আসতে শুরু করল। একদিন সে জিজ্ঞেস করল, আপনারা কেন দিনে 5 বার নামাজ পড়েন? হাজী সাহেব বললেন, আমরা আল্লাহর বান্দা। নামাজের মাধ্যমে আমরা তাঁর সাথে কথা বলি, তাঁর কাছে সাহায্য চাই। অর্জুন অবাক হয়ে বলল, ঈশ্বরের সাথে সরাসরি কথা বলা যায়? হাজী সাহেব মৃদু হাসলেন, হ্যাঁ, খুব সহজভাবে, কোনো মাধ্যম ছাড়া। এই কথাটা অর্জুনের মনে গভীরভাবে দাগ কাটল। দিন যেতে লাগল। অর্জুন কুরআনের কিছু অনুবাদ পড়তে শুরু করল। সে জানতে পারল, আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তাঁকেও কেউ জন্ম দেয়নি। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। এই সরল ধারণাগুলো তার মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। সে ভাবতে লাগল, এত সহজ, এত পরিষ্কার, আমি আগে কেন জানতাম না? কিন্তু তার ভিতরে একটা ভয় ছিল। আমি যদি ইসলাম গ্রহণ করি, আমার পরিবার কি বলবে? এক রাতে সে ঘুমাতে পারছিল না। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে সত্যিকারের ঈশ্বর, তুমি যদি থাকো, আমাকে সঠিক পথ দেখাও। তার চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। সেই রাতে অর্জুন একটি স্বপ্ন দেখল। সে দেখল, এক বিশাল অন্ধকারের মধ্যে সে দাঁড়িয়ে আছে। হঠাৎ দূরে একটি আলো জ্বলতে শুরু করল। সেই আলো ধীরে ধীরে তার দিকে আসছে। একটি কণ্ঠ বলছে, সত্যকে গ্রহণ করো, ভয় পেও না। সে ঘুম থেকে উঠে গেল। তার বুক ধড়ফড় করছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। পরের দিন সে হাজী সাহেবের কাছে গেল। তার চোখে পানি। আমি সত্য খুঁজে পেয়েছি, আমি ইসলাম গ্রহণ করতে চাই। হাজী সাহেব আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, বাবা, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। অর্জুন কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তে যেন তার হৃদয় থেকে সব বোঝা নেমে গেল। অর্জুনের নতুন নাম রাখা হল আব্দুর রহমান। সে নামাজ শিখতে লাগল, কুরআন পড়তে লাগল। তার আচরণ আরও সুন্দর হয়ে উঠল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, এই ছেলেটা তো আগেও ভালো ছিল, এখন আরও ভালো হয়ে গেছে। প্রথমে তার পরিবার খুব কষ্ট পেল। তারা রাগ করল, কথা বলা বন্ধ করে দিল। কিন্তু আব্দুর রহমান তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করল না। সে সব সময় বলতো, আমি তোমাদের আগের মতোই ভালোবাসি। তার আচরণ দেখে ধীরে ধীরে তাদের মন নরম হয়ে গেল। একদিন হাজী সাহেব তাকে বললেন, দাওয়াত শুধু কথায় নয়, আচরণে দিতে হয়। আব্দুর রহমান বুঝতে পারল, ইসলাম শুধু একটি ধর্ম নয়,
এটি একটি সুন্দর জীবন ব্যবস্থা। সত্য খুঁজলে আল্লাহ পথ দেখান। ইসলাম সহজ, শান্তির ধর্ম। অন্য ধর্মের মানুষের প্রতি সম্মান দেখানো ইসলামের শিক্ষা। সুন্দর আচরণই সবচেয়ে বড় দাওয়াত। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।